জেলার ইতিহাসে এই প্রথমবার বাঁকুড়া জেলা দাবা সংস্থা আয়োজিত বাঁকুড়া জেলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শহরের ধর্মশালার রাধা ভবনে এই প্রতিযোগিতায় 90-এর বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সারা বাংলা দাবা সংস্থা অনুমোদিত বাঁকুড়া জেলা দাবা সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 7, অনূর্ধ্ব 9, অনূর্ধ্ব 11, অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17 তার বেশি বয়সী প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ওই প্রতিযোগিতা আগামী 2রা মে শুরু হবে। জেলা স্তরীয় প্রতিযোগিতায় সারা বাংলা দাবা সংস্থার ভাইস প্রেসিডেন্ট দেবাশিস বড়ুয়া, চেয়ারম্যান অসিত বরণ চৌধুরী ছাড়াও পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার দাবা সংস্থার সম্পাদক যথাক্রমে রাম চ্যাটার্জি ও ইমদাদুল হক উপস্থিত ছিলেন বলে জানিয়ে বাঁকুড়া জেলা দাবা সংস্থার প্রেসিডেন্ট ডক্টর দেবাশিস রায় বলেন, যে বাঁকুড়া জেলা দাবা সংস্থা রয়েছে, এটা সারা বাংলা দাবা সংস্থার অ্যাফিলিয়েটেড সংস্থা। তো আমাদের এখানে 97 জন প্লেয়ার নাম রেজিস্ট্রি করেছিল। আমাদের তারা খেলছে এখানে। এখানে যেহেতু এটা বাঁকুড়া জেলার প্রথম দাবা প্রতিযোগিতা হচ্ছে, এটা আমরা ওপেন সিস্টেমে রেখেছি। এখান থেকেই মানে বেছে আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15 এবং আন্ডার 17 এবং বয়স্ক যারা আছে তারাও খেলতে যেতে পারবে স্টেটে। চ্যাম্পিয়ন এবং ফার্স্ট এবং সেকেন্ড যারা হচ্ছে তারা পরিচালনা করার জন্য আমাদের সারা বাংলা দাবা সংস্থা থেকে ভাইস প্রেসিডেন্ট এসছেন এবং সেক্রেটারি এসছেন, এবং পশ্চিম মেদিনীপুরের যিনি সেক্রেটারি তিনি এসছেন, এবং পুরুলিয়ার যিনি সেক্রেটারি তিনিও এসছেন। 4 জন আরবিটার রয়েছেন খেলাটা পরিচালনা করার জন্য। উপস্থিত সারা বাংলা দাবা সংস্থার চেয়ারম্যান দেবাশিস বড়ুয়া বলেন, এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এটা বাঁকুড়া জেলা চ্যাম্পিয়নশিপ। বাঁকুড়ার বাইরে কোনো প্লেয়ার এখানে অ্যালাউড না, খেলতে পারবে না, বাঁকুড়ার মধ্যেই প্লেয়ারগুলো রয়েছে। দ্বিতীয়ত, এই যে বাঁকুড়া জেলা চ্যাম্পিয়নশিপ, হ্যাঁ, বাঁকুড়ার ইতিহাসে এই প্রথমবার হচ্ছে। আর যে বাঁকুড়া জেলা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন যেটা তৈরি, সেটা সোসাইটি একটু রেজিস্টার এবং সারা বাংলা দাবা সংস্থার অনুমোদিত। সারা বাংলা দাবা সংস্থা হচ্ছে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের পশ্চিমবঙ্গে একমাত্র সংস্থা যারা সমস্ত যাদের 23টা জেলা এবং 23টা জেলা আছে, এবং সব প্রত্যেকটা জেলায় এখন আমরা প্রত্যেকটা জেলায় আমরা জেলা চ্যাম্পিয়নশিপ শুরু করে শেষের দিকে আমরা এসে গেছি। 2 তারিখ থেকে 2 মে থেকে স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। হ্যাঁ, নানা রকম, মানে ধরুন 2 মে প্রথম হবে আন্ডার 7, তারপর হবে আন্ডার 9, 9 মে, এরকম প্রত্যেকটা ফর দ্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এইখান থেকে যারা সিলেকশন পাবে, যারা পার্টিসিপেট করছে, তারা রাজ্য দাবায় অংশগ্রহণ করবে। এখানে বিভিন্ন এজের বাচ্চা আছে, আন্ডার 7 আছে, আন্ডার 9 আছে, আন্ডার 11 আছে, হচ্ছে সিনিয়র আছে, সব মিলিয়ে এখানে বর্তমানে 92 পার্টিসিপেশনটা আরো বাড়ত। যাই হোক, যেই পার্টিসিপেশনটা হচ্ছে সেটা যথেষ্ট, মানে আপনি বলতে পারেন প্রথমবার হওয়াতে যথেষ্ট সংগঠকদের আমি বলবো
বলবো ওনাদের যে উদ্যোগটা যথেষ্ট ভালোভাবেই কাজে হচ্ছে। এই উদ্যোগটা আমরা সারা বাংলা তরফ থেকে বাঁকুড়া জেলা দাবা সংস্থায় সমস্ত পদাধিকারীকে আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আর এইটুকু বলতে পারি যে এখানে যারা রয়েছে, যারা খেলছে, তারা রাজ্যে যাবে খেলতে। ভবিষ্যতে এবার প্রথমবার হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে এখানে আরো ডবলের বেশি প্লেয়ার হবে। আর ব্যবস্থাপনা যদি আপনি বলেন, পুরো ইন্টারন্যাশনাল ব্যবস্থাপনা করেছেন ওনারা। হ্যাঁ, কোনো ত্রুটি করেননি এখানে। এখানে খুব সুন্দর এসি হল, নতুন চেসবোর্ড, যে চেসবোর্ডটা আপনারা দেখছেন প্রত্যেকটা বোর্ডেই নতুন। হ্যাঁ, ঘড়ি নতুন। হ্যাঁ, আমরা সারা বাংলা দাওয়াত সংস্থার তরফ থেকে সমস্ত জেলাকে আমরা 50টা করে বোর্ড দিয়েছি, 10টা করে ঘড়ি দিয়েছি, ডেস্কটপ দিয়েছি প্লাস এই যে জেলা চ্যাম্পিয়নশিপ যে হচ্ছে তার জন্য 10,000 টাকা অনুমোদন দিয়েছি। এইগুলি যেখানে করছি আমরা, জেলার দেওয়া যদি উন্নতি না হয় আমাদের উন্নতি হবে না। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।